সবসময় একই রকম ব্রেকফাস্ট কিংবা টিফিন খেতে বিরক্ত লাগলে এই রেসিপিটি একবার বানিয়ে দেখুন। একবার খেলে এর ভক্ত হয়ে যাবেন। যেমন টেস্টি হয় আর তেমন হেলদি হয়, খেতে দুর্দান্ত হয়। লাগবে না কোনো আটা, সুজি কিংবা চালের গুঁড়ি ছাড়াই আজকে বানিয়ে ফেলুন দুর্দান্ত হেলদি একটি টিফিন। একটি খেলে আর একটি খেতে চাইবেন, আর কাউকে খাওয়ালে তো রিকোয়েস্ট আসতেই থাকবে। প্রথমে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি শুকনো কাঁচা চিড়ে। চিড়েগুলোকে প্রথমে একটু গ্রাইন্ড করে নেব। চিড়েগুলোকে না ভিজিয়ে এইরকম যদি পাতলা চিড়ে নেন তাহলে খুবই ভালো হয়, বেশ নরম তুলতুলে হবে। এইরকম পাতলা চিড়েগুলোকে শুকনো অবস্থায় এইরকম গ্রাইন্ড করে নিতে হবে। যেইভাবে আমি বানাচ্ছি এইভাবে বানিয়ে দেখুন, একেবারে পারফেক্ট হবে, খেতে দেখবেন দারুণ হবে। প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে চিড়ের গুঁড়োটাকে নিয়ে নিলাম। তারপরে এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি টক দই। যতটা চিড়ে নিয়েছি তার অর্ধেক দিয়ে দিতে হবে টক দই। মেজারমেন্টটা কোনো কাপ কিংবা কোনো বাটি মাপ করে নিয়ে নিতে পারেন। 1 কাপ যদি চিড়ে নেন তাহলে তার হাফ কাপ দিতে হবে টক দই, অর্থাৎ এই চিড়ের গুঁড়োটা পুরো টক দই দিয়েই মাখানো হবে। প্রথমে চিড়ের গুঁড়োটাকে শুকনো অবস্থায় দইয়ের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে অল্প করে জল দিয়ে মেশাতে হবে। জল দিয়ে দিলে চিড়েগুলো দেখবেন বেশ সুন্দর নরম হয়ে যাবে। আর কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দেব, প্রায় 2 মিনিট, বেশিক্ষণ টাইম লাগবে না। 2 মিনিটের মধ্যে দেখবেন চিড়েটা বেশ সুন্দর নরম হয়ে যাবে। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। চিড়ে ও টক দই প্রথমে ভালো করে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে 2 মিনিট মতন ঢাকা দিয়ে ঢেকে দিতে হবে। তারপরে একে একে উপকরণগুলো এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। প্রথমেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তারপরে দিয়েছি ক্যাপসিকাম কুচি, স্বাদ মতো নুন, অল্প একটু চিলি ফ্লেক্স, সঙ্গে দিচ্ছি কারি পাতা। এই রকম ফ্রেশ কারি পাতা দিলে এর ফ্লেভারটা দুর্দান্ত হবে। যেহেতু এটা টক দই দিয়ে বানানো হচ্ছে, তাই কারি পাতা দিলে ফ্লেভারটা বেশ ভালো লাগে, খেতে বেশ মজার হয়। এখানে ধনে পাতাও দিতে পারেন, তবে কারি পাতা দিলে বেটার হবে। তারপরে সামান্য অল্প একটু দিলাম গোলমরিচের গুঁড়ো, সঙ্গে দিচ্ছি গোটা জিরে কয়েক দানা, আর দিচ্ছি ম্যাগি মশলা। এখন সব কিছুকে মিশিয়ে নেব। তার আগে একটু জল দিয়ে নিচ্ছি। জল দিয়ে একটু ঘন করে একটা ব্যাটার রেডি করতে হবে। একেবারে কিন্তু শক্ত শক্ত করে পকোড়ার মতন বানালে চলবে না, একটু ঘন করে ব্যাটারটা রেডি করতে হবে। একটু হাত দিয়ে ভালো করে সব কিছু উপকরণকে মিশিয়ে নিচ্ছি। সব কিছু উপকরণ ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে আরও সামান্য একটু জল দিয়ে মিশ্রণটাকে একটু পাতলা করে নিচ্ছি। যেহেতু মিশ্রণটা একটু ঘন আছে, এইরকম ঘন থাকলে কিন্তু ভালো লাগবে না, তাই একটু মিশ্রণটাকে নরম করে মেখে নিচ্ছি। আর এর বাইন্ডিংটা যাতে খুবই ভালো হয়, অর্থাৎ এগুলো ভাজার সময় যাতে ভেঙে না যায়, তার জন্য এর মধ্যে আমি 1 চামচ ময়দা অ্যাড করলাম। আর যদি এটা শক্ত শক্ত করে বানান তাহলে কিন্তু ময়দা অ্যাড করার প্রয়োজন নেই। যদি এই রকম একটু সফট এবং নরম রাখতে চান তাহলে এর মধ্যে 1 চামচ ময়দা দিয়ে দিন। সঙ্গে সামান্য একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নিলে এর বাইন্ডিংটা সুন্দর হবে। অর্থাৎ এগুলো যখন ভাজা হবে তখন দেখবেন আর ভেঙে যাবে না, সহজে উল্টে পাল্টে ভেজে নিতে পারবেন। আর ভেতর থেকে বেশ সফট হবে, ওপরটাও বেশ মুচমুচে হবে। শুধু চিড়ে দিয়ে বানালে কিন্তু ভাজার সময় উল্টাতে গেলে একটু অসুবিধে হবে, ভেঙে যেতে পারে, বাইন্ডিংটা এতটা ভালো আসবে না। 1 চামচ ময়দা দিয়ে দেখুন বাইন্ডিংটা দুর্দান্ত হবে। এখন এগুলোকে ভেজে নেব। তাওয়াতে অল্প করে তেল দিলাম, অর্থাৎ একটা কড়াইতে 1 চামচ মতো সাদা তেল গরম করে নিয়ে তারপরে 2 হাতা মতো এরকম টাইট করে ব্যাটার বানানো, সেই ব্যাটারটাকে 2 হাতা মতো দিয়ে একটু স্প্রেড করে দিচ্ছি। খুব পাতলা করে ছড়ানোর প্রয়োজন নেই, তাহলে কিন্তু উল্টাতেই পারবেন না। একটু পুরু থাকবে, এই রকম পুরু করে গোল শেপের একটা রুটির মতন বানিয়ে নিলাম, অর্থাৎ ছিল্লা যেমন বানায় তেমন ছিল্লা আকারে বানিয়ে নিলাম। তারপর তেলটাকে দেখুন সাইড বরাবর একটু কড়াইটাকে ঘুরিয়ে নিচ্ছি যাতে তেলটা সম্পূর্ণ ছিল্লার গায়ে ভালোভাবে লেগে যায়। তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় 2 মিনিট। 2 মিনিট মতন ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে একটু সময় রান্না করে নিতে হবে, তাহলে দেখবেন একটা সাইড একটু হয়ে আসবে। একটা সাইড যখন হয়ে যাবে তখন সামান্য অল্প একটু তেল উপর থেকে দিয়ে দিতে হবে। তারপরে আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে। যখন দেখবেন বেশ সুন্দর উল্টানো যাচ্ছে, উল্টে নিয়ে ভেজে নিতে হবে। অপর সাইডটাকেও ঠিক একইভাবে আরও 2 মিনিট মতন সময় নিয়ে ভেজে নিন। এইভাবে সুজি ছাড়া, চালের গুঁড়ো কিংবা আটা ছাড়া এইভাবে চিড়ে এবং টক দই দিয়ে দুর্দান্ত স্বাদের একটা হেলদি টিফিন বানিয়ে নেওয়া যায়, অর্থাৎ চিড়ের ছিল্লা।
একবার বানিয়ে দেখুন, একেবারে ইউনিক একটা টেস্ট হবে আর একবার খেলে বারবার খাবেন। খেতে দেখবেন দুর্দান্ত হবে আর এটা ভীষণই হেলদি হয়। এইভাবে একবার চিড়ে ক্যাপসিকাম দিয়ে এবং টক দই দিয়ে রেসিপিটি ট্রাই করে দেখুন, খেতে দেখবেন অসাধারণ লাগবে। ঠিক একইভাবে আরও একটা চিল্লা রেডি করে নিচ্ছি। প্রথমে কড়াইতে 1 চামচ মতো সাদা তেল দিতে হবে। তেল ভালোভাবে গরম হয়ে গেলে 1 হাতা ব্যাটার কিংবা এই মিশ্রণটাকে দিয়ে তারপর এপিড ওপিড উল্টে পাল্টে ভেজে নিন। কম সময়ের মধ্যে রেডি হয়ে যাবে দুর্দান্ত ইউনিক একটা হেলদি টিফিন। চিড়ের চিল্লা, চিড়ে এবং টক দই দিয়ে রেসিপিটি আজই ট্রাই করে দেখুন, কথা দিলাম একবার নয় বারবার খাবেন। বাড়ির সবার ভীষণ পছন্দ হবে। রেসিপিটি ভালো লাগলে লাইক করুন, সঙ্গে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।